এই যে ভাই, তুমি এটা কি করতে চাইতেছিলা? কি করতেছি মানে? আপনার কি চোখ নেই? আপনি দেখেন না আমার এই সন্তানকে আমি নদীতে ফেলাই দিতে এসেছিলাম। আরে ভাই, বুঝলাম না আপনি কেন আপনার বাচ্চাকে নদীতে ফেলাই দিতে আসছেন? আর আপনার বাচ্চাটা কি এমন অপরাধ করছে যার কারণে এই বাচ্চাটা নদীতে ফেলাই দিতে আইছেন? আরে ভাই, আমি ফালাই দিতেছি গেল্লিগা তেলে শুনেন। আমি গত 3 বছর ধরে চাইতেছিলাম যে একটা ছেলে সন্তান হোক, কিন্তু ছেলে সন্তানের জায়গায় মেয়ে সন্তান হইতেছে বারবার। তো আপনিই বলেন, ফালাই দিব না তো কি করবো? আর তাছাড়া আমার মেয়ে সন্তান পছন্দ না। আরে ভাই, আপনি এটা কি বলতেছেন? আসলে সত্যি বলতে এটা আপনার তকদিরে লেখা ছিল, তাই আপনার ঘরে বারবার কন্যা সন্তান জন্ম নিতেছে। তাছাড়া ভাই, আপনার কপাল অনেক ভালো যে আপনার ঘরে কন্যা সন্তান জন্ম নিচ্ছে। আল্লাহ তাআলা যার প্রতি খুশি হয় তার ঘরে শুধু কন্যা সন্তান জন্ম দেয়। আর আপনার কপাল তো অনেক ভালো যে আল্লাহ তাআলা আপনার ঘরে কন্যা সন্তান জন্ম দিচ্ছে। আর আপনি কি না সেই সন্তানকে নদীতে ফেলাই দিতে আসছেন? আর মেয়ে সন্তান ঘরের লক্ষ্মী হয়ে জন্মায়। দরকার নাই আমার মেয়ে, আপনি যান আপনার কাজ করেন। আরে ভাই, আপনি আবার কেন এই বাচ্চাটাকে নদীতে ফেলাই দিতেছেন? এই কাজটা করা অনেক বড় অন্যায় কাজ। ভাই, আপনি একটা কাজ করেন, আপনার যদি মেয়ে সন্তান না পছন্দ হয় তাহলে এই সন্তানটা আমাকে দিয়ে দেন, আমি একে লালন পালন করব। ভাই, আপনার কাছে ওই উপরওয়ালার দোহাই লাগে, আপনি এই নিঃস্ব বাচ্চাটাকে নদীতে ফেলাই দিয়েন না। আপনি একটা কাজ করেন ভাই, এই সন্তানটাকে আমাকে দিয়ে দেন, আমি একে লালন পালন করে মানুষের মতো করে মানুষ করে তুলবো। ঠিক আছে ভাই, আপনার যেহেতু মেয়ে সন্তান পালানোর এতই শখ, তাহলে এই নেন ধরেন। তবে আরেকটা কথা, এই সন্তানকে কখনো আমার কাছে নিয়ে আসবেন না। আমার মেয়ে সন্তান চাই না, আমার চাই ছেলে সন্তান। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি এই সন্তানকে আপনার সামনে আর দ্বিতীয়বার কখনোই নিয়ে যাব না। ঠিক আছে ভাইজান, আপনি ভালো থাকবেন। আমি তাহলে ওকে নিয়ে গেলাম। কান্দে না বাবু, কান্দে না। আরে, আমি তো আর নিয়ে যেতে পারতেছি না। একটা কাজ করি, আমি নুসরাতে এখানে ফোন দিয়ে আসতে বলি, ও মনে হয় আর সামলাতে পারবো। নুসরাত, কই তুমি? আমি তো বাসায়। কেন, কি হইছে? বাসায়? একটু তাড়াতাড়ি করে হায়দ্রাবাদ আও তো। আচ্ছা, আসতেছি। আচ্ছা ঠিক আছে, চালু করে আসো। না, এইখানে আমি দাঁড়াই, নুসরাত আসুক। কি ব্যাপার, এতক্ষণ সময় হয়ে যেতেছে, নুসরাত এখন আসতেছে না কেন? কি ব্যাপার জীবন, তুমি আমাকে এইভাবে তাড়াহুড়ো করে আসতে বললে কেন? আর তোমার কোলে এই বাচ্চা কার? আরে নুসরাত, তুমি এভাবে বলতেছো কেন? তুমি একটা শান্ত হও, আমি তোমাকে সবকিছু খুলে বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি জানতে চাই তুমি বাচ্চা কোথা থেকে নিয়ে এসেছো। সত্যি বলতে নুসরাত, ওর বাবা ওকে নদীতে ফেলাই দিতে আনছিল। কি বলতেছো তুমি এইসব? ওর বাবা ওকে নদীতে ফেলে দিতে আসতে মানে? হ্যাঁ নুসরাত, আমি যা বলছি সত্যিই বলছি। ওর বাবা ওকে নদীতে ফেলাই দিতে আসছিল। ওর বাবা 3 বছর ধরে নাকি মানত করতেছে একটা ছেলে সন্তানের আশায়, কিন্তু এবারও তার ঘরে এই কন্যা সন্তান জন্ম নিচ্ছে। আর এই কন্যা সন্তানকে যখন নদীতে ফেলাই দিতে ধরেছিল, আমি ওনাকে বারবার না করছিলাম নদীতে না ফেলার জন্য, কিন্তু উনি আমার কথা মানতেছিল না। তাই বাধ্য হয়ে আমি এই সন্তানটাকে আমার কাছে নিয়ে এসেছি। নুসরাত, আমি কিছুতেই বুঝতে পারতেছি না এই দুনিয়াতে এখনো এরকম পাষাণী বাবা আছে, কিভাবে পারে তার নিজের সন্তানকে এভাবে নদীতে ফেলাই দিতে। নুসরাত, উনি হয়তো বা জানে না যে মেয়ে সন্তান ঘরের লক্ষ্মী হয়ে জন্মায়। হ্যাঁ জীবন, তুমি ঠিকই বলেছো, মেয়ে সন্তান ঘরের লক্ষ্মী হয়ে জন্মায়। আমরা তো আল্লাহর কাছে কত আকুতি মিনতি করছি একটা সন্তানের জন্য, কিন্তু দেখো আমাদের বিয়ের 5 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ঘরে এখনো একটা সন্তান হয়নি। আর ওই লোকটা কিনা তার ঘরে মেয়ে সন্তান হয়েছে থেকে নদীতে ফেলে দিতে আসছে। জীবন, তুমি এক কাজ করো, ওকে আমার কাছে দাও, আমি ওকে মায়ের আদর ভালোবাসা দিয়ে বড় করে তুলবো। হ্যাঁ নুসরাত, আমি ওটাই চাই, তুমি ওকে তার মায়ের ভালোবাসা দিয়ে বড় করে তুলবা। না নুসরাত, আজকে থেকে এই আমাদেরই সন্তান। মাশাআল্লাহ, বাবুটা তো অনেক সুন্দর। চলো জীবন, আমরা এখন ওকে নিয়ে বাসার দিকে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। আমাদের বর্তমান সমাজে এরকম অনেক মানুষই আছে, তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে তারা মন খারাপ করে, কিন্তু তারা হয়তো বা জানে না কন্যা সন্তান জন্ম নেওয়া আল্লাহর নিয়ামত। আর যে ঘরে কন্যা সন্তান জন্ম নেয় সেই ঘরে আল্লাহ তাআলা নিজেই রহমত দান করে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।